রাস্তাঘাটে দোকানপাটে বাড়িঘরে বিক্ষিপ্ত অবস্থায় কোনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন। আমি অধম গিয়াসউদ্দিন তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আদিমশান উত্তর ব্রাহ্মণবাড়িয়া আলা হযরত সুন্নি যুব সংঘের যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। والصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا ضرب مكتم في سبعي قوي. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. হেরার গোলায় তোমারি আসমান থেকে নামে আল্লাহ ভাঙল সবার ভুল
তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তলে খালি তোমারই ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা চট্টগ্রাম সাতজানিয়া চলতি উত্তর ব্রাহ্মণডাঙ্গা ৩ নং ওয়ার্ড বাজার প্রাঙ্গণে মাস্টার বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত আর হযরত সুন্নি ছাত্র পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে মুহূর্তি কনফারেন্সের মাননীয় প্রধান মেহমান উর্কিচর মোহাম্মদিয়া বসে সুন্নিয়া চিনের মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ জননন্দিত বয়েস উস্তাদ রোজানা কুটি আশিক দিদের স্পন্দন শায়ের আলাদা আল্লামা হাসান রাজাল কাদির মুতাফিল আলী মুতাফিল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি শুকরুল আমিন। আজকের এই প্রোগ্রামে কিছুক্ষণ বসে সানায়ে মুস্তাফার সাথে মুস্তাফা পরিবেশন করে আমাদের হৃদয়কে বিনোদিত করেছেন শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর এবং উপস্থিত আছেন শায়ের মোহাম্মদ আলী জিন্নাহ শেখ সহ হযরতুল হাজ মাওলানা ওবায়দুল হক ফারুক সাহেব অত্যন্ত জ্ঞানযোগের বক্তব্য রেখেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য অধ্যাপক ডক্টর মিনহাজুর রহমান সাহেব এবং প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম চৌধুরী শেখ, বিশেষ অতিথি মোহাম্মদ সাইফুল ইসলাম শেখ, উদ্বোধক মোহাম্মদ জামাল উদ্দিন শেখ, বিশেষ বক্তা হিসেবে আছেন মাওলানা মোহাম্মদ শহীদুদ্দিন শেখ, মাওলানা হোসেন আলম শাহ কাদরী শেখ। আমার চোখে দেখা অনেক অতিথি এবং ইমাম এবং খতিববৃন্দ কি করে কমাই দেবেন সবার নাম নেওয়া খুব জরুরি। সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি পরে 10টায় আপনাদের মাহফিল স্পটে এসে পৌঁছেছি। কমিটির অনুরোধ রাখতে গিয়ে ভিতরে গিয়েছি, সেখান থেকে স্টেজে এসেছি। এখন প্রায় রাত 11টার উপরে। যাই হোক, গভীর রজনী হয়েছে। আমি বেশি লম্বা করে আলোচনা করব না। আগামীকাল ঢাকা গাজীপুর প্রোগ্রামের পরে যে নারায়ণগঞ্জ, এখান থেকে সোজা আমার ওইদিকে চলে যেতে হবে। সবকিছু মিলিয়ে আজকের মাহফিলটি হওয়ায় আমরা কি খুশি না বেজার? পড়ুন সবাই আলহামদুলিল্লাহ। আমরা নবীর উম্মত হয়েছি, যে নবী সবার শ্রেষ্ঠ নবী, জানেন ঠিক? সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ আমার রাহমাতুল লিল সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তাআলা আবারও করুন আলহামদুলিল্লাহ। এই এলাকায় সুন্নিয়তের অনেক আলেম ওলামা ছিলেন, অনেক পীর মাশায়েখ ছিলেন। সুন্নিয়তকে কায়েম করতে সাংগঠনিকভাবে অনেকে অনেক পরিশ্রম করেছেন। তাদের মধ্য থেকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি অধ্যক্ষ ইয়াকুব আলী খান, যিনি ছাত্র সেনার সাংগঠনিকভাবে যিনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন। এখানে অনেক মানুষ আছে দিন রাত পরিশ্রম করেন, আবার কিছু মানুষ আছে তারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ পাক যেন অধ্যক্ষ ইয়াকুব আলী খান সাহেবের
জীবনে গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম দান করবেন, আমিন। কারা কারা আজকে মাহফিল আসাতে খুশি হয়েছেন একটু হাত তুলে দেন। হাত তুলুন, সোজা করবেন, দুই হাত উঁচু করবেন। এই সাউন্ডটা মাইকে রাখেন তো আপনারা। ভাইরা আমার, সবাই হাত তুলেছেন। এই হাত দিয়েছেন কে? এখানে শাহাদাত আঙ্গুল আছে না নাই? আছে কিনা বলেন? এই আঙ্গুলগুলো কিন্তু ক্যারাম বোর্ডে আর যাবে না। ঠিক ঠিক কিনা বলেন? ক্যারাম বোর্ডে আর যাবে? আমরা পড়বো নামাজে আশহাদু আল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। হাত নামান। এখানে অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছেন, কষ্ট না হলে বসে যাবেন। অনেক মানুষ আপনার আজকে এসেছেন। তবে আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব আদবের সাথে আলোচনা করুন, শুনবেন। শুরুতেই ঈমান, নেক আমল, মানুষের মতো মানুষ হওয়া। আগে আমাদেরকে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ। ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ববোধ এবং মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তাকে মানুষ বলে। আর মনের মানসিকতা যদি আপনি নূর করতে চান তাহলে যিনি জানে তার কাছে যেতে হবে। যিনি জানে আর যিনি জানে না সে এক হতে পারে। আল্লাহ বলছেন তোমরা যদি না জানো যিনি জানে তার কাছে যাও। আর আমাদের নিজের মনের মানসিকতাকে যদি আলোকিত করতে চাই তাহলে অবশ্যই আমরা আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে অনেক বিরুদ্ধবাদীরা আছে কিনা বলেন? ওরা যত বিরুদ্ধে যাবে তত জোতার তলে যাবে। ঠিক কিনা বলেন? যত ওলি আল্লাহর পক্ষে থাকবেন সম্মানে অটোমেটিক বেড়ে যাবে। আপনি বাতাসে না পড়তে পারেন, সিএনজি যদি চালান, অটো যদি চালান, মাটি দিয়ে কোদাল দিয়ে মাটিও যদি কাটেন, এরপর আপনার সম্মান বেড়ে যাবে। কেন? ওলি আল্লাহকে মহব্বত করার কারণে, আমার নবীকে মহব্বত করার কারণে। এই জন্য দেখছেন না বাংলাদেশে বহু মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। কাফের চাইতে মুনাফিকরা ভয়ঙ্কর। কাফেররা বলতো আমার নবীজি আমাদের মতন দোষে গুণে বড় মানুষ। নাউযুবিল্লাহ। এই কাফেরদের ভাষ্য আইনা লাগছে মুনাফিকরা, এরাও শুরু করেছে। এই বাংলাদেশের কিছু মানুষও আমার নবীকে আমাদের মতো মানুষ বলে। আছে কিনা বলেন? আমার নবীকে আমাদের মতো মানুষ, এই বিশ্বাস কি আপনাদের আছে? আমার নবী নূরই বসর। আমার নবী নূরই বসর, ভিতরে এবং বাহিরে নূর আর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? নেই। এগুলো হলো ঈমান। নবী পাকের জাত আপনাকে জানতে হবে, নবী পাকের জাত আপনাকে মানতে হবে। যদি না জানেন, না মানেন, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিলেও কোনো কাজ হবে না। এই রূপরেখাগুলো আমাদের হাতে যিনি তুলে দিয়েছেন তিনি হলেন আলা হযরত। ঠিক কিনা বলেন? ইমামে আহমদুল্লাহ বিন আব্দুল ইমামুল মুসলিমিন ইমামে আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ যিনি, তিনি ওই সময় বাতিলরা, মুনাফিকরা টাকা দিয়া, টাকা খাওয়াইয়া, ভাড়া কইরা, ভাড়াইটা মৌলবী আইনা নবীর সম্মানের বিরুদ্ধে লিখিত ভাবে তারা বই ছাপানো শুরু করছে, মানুষের ঈমান হরণ করতে শুরু করছে। ঠিক ওই মুহূর্তে ওই সমস্ত বাতিলদের সকল অপব্যাখ্যা আর বাতিলদের সকল কথার দাঁত বাংলার জবাব দিয়ে আমাদের কাছে যিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক রূপরেখার সিলেবাস করে দিয়েছিলেন ১৫০০ কিতাব রচনার মাধ্যমে, তিনি হলেন ইমাম আহমদ রেজা খান, যার সংক্ষিপ্ত নাম আলা হযরত। তিনি আহমদ রেজা, ওনার নাম আহমদ রেজা খান। আলা হযরত আমরা বানাইছি, আলা হযরত পাবলিকে বানাইছে, ওনার কর্ম ওনাকে বড় হুজুর বানাইছে। আর আমরা বড় হুজুর হইবার আগেই আরে বাপে লক্ষ ২০-২৫টা লাগাই গেল। কথা বল ঠিক না বেঠিক? এই জন্য আজকে সঠিক চর্চা হারিয়ে গেছে। আপনার জবান খুলে বলুন, আমরা আলা হুজুরের দর্শন হৃদয়ে লালন করতে চাই কি চাই না?
আর বড় করে বলুন চাই কি চাই না? এই যে নামাজ যুবক ভাইরা, সুন্নি সবাই দাবি করে। এখন তো যাদেরকে আমরা সারা জীবন ডাব্লিউ মনে করছি, তারাই এখন নামের আগে লেখা হলো সুন্নাত ওয়াল জামাত। এখন বোঝা বড় কঠিন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো অভাব নাই। এখন ওরাও দাবি করে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। টুকা দিয়ে দেখবেন সে আলা হযরতকে ভালোবাসে কিনা, আলা হযরতের লেখা সে গ্রহণ করে কিনা। যখন গ্রহণ করবে তাকে কাছে টানবেন, তখন মনে করবেন সে সঠিক দর্শনটা নিজে লালন করতেছে। আর নিজে সুন্নি দাবি করলো, যখন দেখবেন একবার এই ডালে একবার আরেকবার ওই ডালে, মনে করবেন ডাল মে কুছ কালা হয়, সে সুবিধাবাদী মুনাফিক সুন্নি কথা বলে। আমরা মুনাফিক না, আমরা ইমানদার। 10 লক্ষ বাতিলের সামনে যেমনে কথা বলবো, জীবনের প্রশ্নে তলোয়ার গলায় নিয়েও সেই কথাই বলবো। এটা আমাদের চরিত্র। আলা হযরত নামটা দেখে আমি কিছু কথা বলছি আকীদার উপরে। এই যে আমার যুবক ভাইরা, রৌদ্র প্রচন্ড গরম, সালাতুল ইস্তিসকা নামাজ চলছে। হ্যাঁ, রাসূল পড়েছেন, হাত তুলে দোয়া করেছেন, আমরাও পড়েছি। এটা সুন্নাত, আমরাও মানি। আমি একজনের ব্যাপারে বলছিলাম অনেক কথা, এদের কাইটারিয়া সারছে আমি নাকি নবীর সুন্নাত সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলছি। আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলি নাই। আমি বলছি ওই মুনাফিক নামাজীদের কথা। এই মুনাফিকরা ইস্তিসকার মাঠে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে, আর ফরজ নামাজের পর দোয়া হাত তুলে দোয়া করাকে বেদাত বলে। আমি বলেছি ওই সমস্ত নামাজীদের নামাজ এর দ্বারা আল্লাহ রাজি হবে না, এরা মুনাফিক। ওই আহমদুল্লাহরা এরকম করে, সময় মতো তাই আবার হাত বাড়াবে, এটা একটা ফোকাস। এখানে হাত তুলে দোয়া করে আবার ফতোয়া দেয় ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। তাহলে এক জায়গায় হাত তুলে দোয়া করলো সুন্নতের পর, ফরজের পর নামাজের ফতোয়া দিল বেদাত। আবার বলবে কি এটা তো রেওয়াজ বেশি চলতেছে, এটা আস্তে আস্তে শেষ হবে, একবারে বাধা দেওয়া যাবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটাই ওরে বাটফা। আবার কি বলে হাত তুলে দোয়া করে, ঠিক আছে, এখানে কেউ নামাজের অংশ মনে করতে পারবে না, এটা হইল 3 নম্বর বাটফা। এরপর আবার কি কর, নামাজের পরে হাত তুলে দোয়া করাকে যারা বাধ্যতামূলক মনে করে, ওয়াজিব ফরজ মনে করে, এরা বেদাতি। এটা হলো 4 নম্বর বাটফা। এই বাটফাররা যখন সালাতুল ইস্তিসকার মাঠে যায়, রৌদ্র আরো বাড়ে। কথা কোন ঠিক না বেটি? এদের নামাজে কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? আমি ওই তার রঙিন ভাব প্রকাশ করতে যাই বলছি, ইনারে কাটতে না চাচ্ছে আমি নাকি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে। দেখবেন আহমদুল্লাহরা ফতোয়া দেয়, কবে এটা আপনি করতে পারেন, না করলে অসুবিধা নাই। যে এটার গায়ে নিজে নিজে বানায় ফতোয়া দেয়, এইটাও কয় না ওইটাও কয় না। একবার তো হাত তুললে বেদাত, আরেকবার তো জায়েজ না, আরেকবার তো ওয়াজিব মনে করলে করতে পারবে না। আচ্ছা, আমরা কি নামাজের পরে দোয়া করাটাকে কি ফরজ মনে করি? কথা ফরজ মনে করি? এটার ভিত্তি শরীয়তে আছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এটা তাফসীর খুললে দেখো, ফরজ নামাজের পরে দোয়ার ভিত্তি আছে। হাদিস শরীফ খুললে দেখো, রাসূল বলেন যে কয়টা টাকার ভিতরে দোয়া কবুল হয়, এর মধ্যে একটা হলো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এবং রাসূল হাত তুলে দোয়া করেছেন। আহমদুল্লাহরা মাঠে যায় দোয়া করে, কিন্তু মসজিদের ভিতরে যায় ফতোয়াবাজি করে। এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে জাতিকে সতর্ক করার কথা আমি বলেছিলাম। এখানে কাইটারিয়া লাগাই দিছে আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে। তোমরা যতই তাহলিল করো, আমি তাহিরি সাহেব, আমি পুঁজি ছাড়া কথা বলি না, পুঁজি ছাড়া কথা বলি না। এই জন্য বলছিলাম, মানলে মানার মতো মানে আমার আলা হযরত চুল পরিমাণ নবী দুশমনদেরকে ছাড় দেয় নাই, আমরা ছাড় দিব না। এই আহমদুল্লাহ হলো পাবলিকে ধোঁকা দিয়ে বোকা বানায়, ঠিক কিনা বলে?
নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে, ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে আর 2 ভাগ দিয়া তার আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাতকানিয়ার মানুষ, সাতকানিয়া আমি চিনি, কে কোন হালে কে কোন ডালে আমি সব চিনি, কিন্তু আপনাকে সাদাকে সাদা জানতে হবে, কালোকে কালো বলতে হবে। একদিন মরতে হবে, কবরে যেতে হবে, যাওয়ার আগে সোজা হয়ে যান। এই তথাকথিত আহলে হাদিস ইবনে তাইমিয়া আর নাসিরউদ্দিন আলবানীর এজেন্ডা এই নামাজ, ফরজ নামাজের পরে দোয়া করাটা নিয়ে বাড়াবাড়ি কইরা পাবলিকদেরকে দোয়া থেকে নিরুৎসাহিত করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজের পরে দোয়া করাকে বিরোধিতা করে নাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, এই 4 মাযহাবের কোন ইমাম ফরজ নামাজের পরে দোয়া করা নিয়ে কোন বিরোধিতা করে নাই, কোন ধরনের মন্তব্য করে নাই। আর ওই সমস্ত দাজ্জালগুলো এরা জাতিকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর কাছে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে, এটাকে নিরুৎসাহিত করতেছে। এই জন্য আমি প্রায় সময় বলি যে দেখেন যে টর্নেডো আসলে সতর্ক সংকেত দেয়, কক্সবাজারের তীরে যারা থাকে তারা একটা আশ্রয়খানে যায় আশ্রয় নেয়, নদীর পাড়ে যারা থাকে তারা আশ্রয় নেয়। আরে বাবা, বাড়ি ভাঙলে বাড়ি তোলা যাবে, ওই সমস্ত আহলে হাদিস লামাজাবিরা এই টর্নেডো, ভূমিকম্প, আইলা, নার্গিস, মহাসেন থেকে আরো ভয়ঙ্কর। বাড়ি ভাঙলে বাড়ি তোলা যাবে, বাড়ি ভাঙলে বাড়ি পাওয়া যায়, কিন্তু ইমান, ওরা আসছে ইমান ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওরা ইমান ধ্বংস করতে আসছে। এই জন্য ওই ইমান ধ্বংসকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এবার আসেন একটু সামনে যায়। আলা হযরত নাম দেখে আমি একটু কঠোর হলাম। ওনার নীতি ছিল এরকম, উনি স্টেট কথা বলতেন, আমি আমার হকটা আদায় করেছি। আপনারা মনে মনে ভাববেন না যে তাহিরি আয়েশা বিরুদ্ধে কথা বলতেছে। তাহিরির বিরুদ্ধে কথা বলে না, তাহিরি মুনাফিকদেরকে চিহ্নিত করতে এসেছে। গুমটার তলি ফুমতার বাসা, এই গুমটা দেখে পাগল হবেন না। আমি এদের নাম দিছি গুমটা মৌলবী, আমি এদের নাম দিছি টিকটক মৌলবী। এদের যন্ত্রণায় ফেসবুকটা আহত। আমার ফুলাফান্ডি করি, যুবক পোলাপান্ডিকে, যুবক পোলাপান্ডি হাত দিলাম। আপনার মাইকটা ঠিক করেন, এটা আমার ব্রেইনে ধরে গেছে, হার্ড হয়ে গেছে। আমি গজল গাইতে আসছি না, আমি গজ করতে আসছি। এটা মিষ্টি করেন সাউন্ড। আপনার চিটাগাং আসছে শুধুমাত্র মাইকের রেজুলেশন আমি পাই না। ওরা এটা কি তাল বাতা করে বক দিছে, এই দিকে এটা কি কোনো ওদিকে দিলে আমার ব্রেইনে গুলো আসে। একটা মনিটর দিচ্ছেন, আমার ব্রেইন ধরে ফেলছে এগুলো। আমি বলছি ওরা টিকটক মৌলবী। কি মৌলবী? এদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে আইসিইউর ভিতরে। কতক্ষণ ঠিক না বেটি? ওরা গুগল লেখা পাবলিক ঈমান হরণ করতেছে। কথা বলেন ঠিক না বেটি? ওরা ইউটিউবের ভিতরে ঘরের কোণে পয়সা লাগামহীন বক্তব্য দিয়ে জাতির ঈমানকে ধ্বংস করছে। কথা বলেন ঠিক না? যাই হোক, গুগল থেকে মাসালা নিয়ে না, মাসালা নেবেন আলমের কাছ থেকে। আয়াজ দেখাবেন হুজুরিরা কি, এরা গুগল টিপেও না, ইউটিউব দেখেও না, ওরা আলমারির কিতাব দেখে। ওরা গুগলের মধ্যে রেখে যায় না, ওরা মানুষের হৃদয়ে ড্রাফটস করে দিয়ে যায়। আর তথাকথিত আহমদুল্লাহ গুগল ধ্বংস হয়ে যাবে, কুল্লুমান আলাইহা ফান। আর প্রেমিকের ভিতরে যখন প্রেম ঢুকাই দিবে, আর আলা হযরত প্রেমিকের ভিতরে প্রেম ঢুকাই দিছে, এই জন্য তিনি চলে যাওয়ার পর তিনি জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক না? তোদের সব ধ্বংস হয়ে যাবে, আর প্রেমিকের প্রেম জিন্দা থাকবে ১,৫০০ ৭৫০ বছর বড়। বাবা শাহজালাল আছে না নাই? শেরে বাংলা আছে না নাই? আমার শাহ আছে না নাই? কিভাবে আছে? একমাত্র তকবীর রাসূলের কারণে।
কথা ঠিক কিনা? আরে মাজার নাই ফেরাউনের, মাজার নাই, মাজার নাই নমরুদের, ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, ইয়াজিদের মাজার নাই, হ্যাঁ আর কেডা আবুল হাইবার মাজার নাই, আবু জাহিলের মাজার নাই। মাজার আছে বাবা শাহজালাল, মাজার আছে শাহজালাল, গোলাপ বাবা, শাহরি বাবা, আমার উৎসব বাবা, শের বাংলা আছে না? না থাকবে কি থাকবে না? এই জন্য আমি বলি বাজান, আলা হযরতের দর্শন মানি হলো ইমানি দর্শন। এই জন্য আপনারা বড় ভাগ্যবান। আপনারা কি বড় ভাগ্যবান ভাইরা, এবার একটু সামনে যাই। আমার মনে হয় অর্ধেক ওয়াজ করে গেছি, কেন আমি দেখতে বসে দিয়েছি, এটা আমি খাপ পাড়া বেড়াইছি। 12টায় শেষ করে ফেলি। যুবক ভাইরা আমার সময়টা এটা একটা অন্তর্ভুক্ত। আমার যুবক পোলাপান গুলো কোথায়? সাতকানিয়ার তোমরা কি ভয় পাইতেছ? কি কি ভয় পাইতেছো তোমরা? আলা হযরতের ছেলেরা কি ভয় পায়? অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। আমি ওয়াজ করতে তুমি আমাদের লেগে তোমার তো মায়া লাগে। আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? এই পর্যন্ত আমার ওয়াজ কে কে বুঝেছেন হাত তোলেন, হাত নামান। আমার ওয়াজ কে কে বুঝেন নাই হাত তোলেন। ওই এক মুরব্বী চেয়ারে হাত তুলছে, কি ওয়াজ? পুরা ব্যস্ত লাগাইলে দিচ্ছি। ও ঝুসে নাকি হুশ হারাই হারাইছে। যাক অসুবিধা নাই ভাইরা আমার। এবার একটু সামনে যাই, যাবো ইনশাল্লাহ। এখন করতে গেছি আল্লাহ দিগুলো দৌড়ায় এখন চিল্লিবিন না। তাই এক সন্ধ্যা আছে খবর হয়েছে। এবার আসেন, আমরা আল্লাহ হযরতকে মানি তো ইনশাল্লাহ, মানি তো ইনশাল্লাহ। এখন বলেন আমার নবীকে নূর না মাটি? আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর কেউ মাটির না। আদম আলাইহিস সালাম মাটি, মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ সালামের বাম পাজরের ভাগ, ঈসা আলাইহিস সালাম জিবরাইলের ফুক। যদি কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আমার নবী নূর, এতে কোনো সন্দেহ। যখন পানির অস্তিত্ব নাই, যখন মাটির অস্তিত্ব নাই, যখন আসমানের অস্তিত্ব নাই, যখন জমিনের অস্তিত্ব নাই, যখন তারকার অস্তিত্ব নাই, যখন সূর্যের অস্তিত্ব নাই, নাই নাই কিছু নাই, যখন আরশের অস্তিত্ব নাই, লৌহের অস্তিত্ব নাই, কলমের অস্তিত্ব নাই, কোনো কিছুই নাই, তখন আমার নবী বলে আমি আল্লাহর কাছে নূর হিসেবে ছিলাম। এই নূরটাই ছিলাম আমি নবী। যদি কথা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সবার আগে সৃষ্টি, কথা কোন ঠিক কিনা? আমার নবী সবার আগে সৃষ্টি। এই নবীকে যারা, নবীর জাত সম্পর্কে যারা জানে না, এরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। আমার আল্লাহ কোরআনে বলছেন এভাবে, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষ অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ জাআ। মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নূর, নূর ওয়াও মানে এবং, কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। আর মানে প্রমাণ হয়ে গেল কিতাব একটা, নূর আরেকটা। বাংলাদেশে কিছু মানুষ এখানে নূরের ব্যাখ্যা করে, কয় নূর মানে নাকি কোরআন। এরা হলো তথ্য সন্ত্রাস, কথা কোন ঠিক কিনা? এখানে নূর মানে কোরআন না। 27টা তাফসীর আমার নজরে পড়েছে, এর মধ্যে একটা তাফসীর
আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। ওই তাফসীর নাম হলো তাফসীরে জালালাইন। ওই জায়গার মধ্যে উল্লেখ আছে এই নূর মানে হলো কোরআন না, এই নূর মানে হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যখন ছিল একা, কইতাম নি বাজান, আমার তো ডর করে ইটা আবার কাটতে নিয়ে ছেড়ে দিব। আমি যেটা করি এটা নিয়ে কাটতে ছেড়ে দেয়, বাস নামাজ ঢুকাই দেয়। এই ডরে আমি গাই নাই, নাইলে আমি যে প্রেমের কথা বলতাম পারি। এই যে এখন তথ্য প্রযুক্তি আইসা আমার বোকা বানাই গেছে, শরীয়তের মৌলবি বানাই গেছে। হ্যাঁ, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ফেরেশতার নূর আর আমার নবীর নূর এক জিনিস না, কথা কোন ঠিক না বেটে? আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া। আই গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। এর ফলে দুনিয়া সৃষ্টির হিসাব কিতাব আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সিন্নি খাইলে কার দ্বারা? মোল্লা চিনলাম না। হ্যাঁ, নবীর নূরে জগৎ সৃষ্টি, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। হ্যাঁ, আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরা আইরে গাট্টিরা। আমি গাট্টি কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি কি কাহার নাম লইছি? তোমার জলে কেন? আমি তারা কইল তারার জলে, আমি তো কারো নাম ধরি নাই। বুঝতে গেলে যেহেতু জলে এখানে একটা কারণ আছে, কথা কোন ঠিক না বেটি? যুবকবার আমার মুরব্বী বাবারা, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে আগে, আমার নবী দুনিয়াতে পাঠাইছে সবার পরে। সব নবীর আগে আমার নবী সৃষ্টি। ওই দিনে বিয়াদব কইতাছে নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। জুতাটা কইলে পারি দাও লাগে রে। আমার নবী কি দুনিয়াতে 40 বছর পরে নবতী ভাই আর নবী এসে নাকি নবী হয়ে এই দুনিয়াতে এসে? পুরান জুতা আমার জামাতে গরম রে বা বয়সী দিলে আগুন দিগুড়া। হ্যাঁ, পুরান জুতা সিরা জুতা দেওয়া যেতে পারে, ভালো তো দাম আছে, একটা কথা কন ঠিক না বেটে? হ্যাঁ ঠিক না? নবী বলে 40 বছর পরে নবতী পাইয়া নাকি নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কার কথা কইতাম নি? এ আহমদুল্লাহ কইছে। ওই আহমদুল্লাহ কইছে, এই জন্য বলছে তোর আর এই গুমটা কাম হবে না। তোরা হলে নবীর দুশমন, কথা কোন ঠিক না? এই আহমদুল্লাহ বলছে, ওদের সব আমরা জানা আছে। আমার যুবক ভাইরা, আমি নাম ধরলাম বলে দলে তোর ভাইরা লইতে বুঝা। এরপর আল্লাহ দিল তাব্বাতে আবিল হাবি ওয়া তাবাবুল হাবির নাম ধরে দিছে। আমিও মাঝে মাঝে দুশমনরার নাম ধরে দিই, এই খোলা মানে সতর্কতা হয়ে
আমেরিকান থেকে চিনে না বাইরে কথা বলে না একবার দুশ্মনকে চিনাইয়া দিতে হবে। আমি বলছিলাম যারা বলে নবী 40 বছর পর নবতী পাইয়া নবী হইছে, এদেরকে বলতাম চাই তোমরা এখনো ঈমান হারা, তাড়াতাড়ি ঈমান আনো। কথা কোন ঠিক কিনা? যেই নবী সব নবী নবী, যেই উম্মতের আমলে যেই নবী এসেছেন সেই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। তোমরা এখনো নবীর জাত ও চিনো নাই, সিফত বুঝো নাই, এই জন্য তোমরা আল্লাহ আল্লাহ জিকিরে কোনো কাজ হবে না, তোমাদের নামাজ কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ঘুমটা দিয়ে গেলে নামাজ করো না, কামে যাবো না। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন থেকে আপনি নবী? আল্লাহর হাবিব বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আরেক জায়গায় বললাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, নাই নাই কিছু নাই, তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। আর ওরা বলে 40 বছর পরে নবুয়তি পায় নাকি নবী, এর আগে নাকি নবী ছিল না। ওরা কত বড় কাজ্জা, ওরা কত বড় বিয়াদব রাসূল। عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قال يا رسول الله আমার বাবা এবং মা আপনার কদম মোবারকে কুরবান। আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলুন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর গায়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমার বাবা আপনার কদম মোবারকে কুরবান, আমার মা আপনার কদম মোবারকে কুরবান। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে গোপন একটা বিষয় অবহিত করুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু বানাইবার আগে তার নূর থেকে তোমার নবীজির নূর মুবারককে সৃষ্টি করেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন না। ওই যে আমি বলছিলাম আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, আই গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা, আমার নবী আপনার নবী বলেন, ইয়া জাবের আল্লাহ সর্বপ্রথম তার নূর থেকে, এই নূর থেকে মানে আল্লাহর নূরের অংশ না বিনা। কেউ যদি কয় যে আল্লাহর নূরের, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূরের টুকরা দিয়া অংশ দিয়া নবীরে বানাইছে, আল্লাহর নিজের নূর থেকে এক টুকরা আলাদা করছে, হিডা দিয়া নবীরে বানাইছে, তো এটা শিরক হবে। তাহলে কি হবে? এটা হিকমতে কামেলা, এটা হলো আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। আমি বুঝতে পারতেছি আল্লাহর নূরের কোনো অংশ না,
যদি কেউ অংশ বলে তাহলে মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ টুকরা হয় না, অংশ হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখবেন। যে নূরটা, যে জ্যোতি নূর, এই নূরটাই হলো আমার নবী। ঠিক কিনা বলেন? আমার নবী। এটা ব্যাখ্যা আমার কাছে এতগুলো আছে, এখন বলবো না, এগুলো একাডেমিক আলোচনা। আমি ঘটনা বলতেছি। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই জাবের, যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দাওয়াত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাড়িতে আপনাকে দাওয়াত করতে চাই। আল্লাহর হাবিব বলেন, ইয়া জাবের, আমি একলা যাব না, আমার সঙ্গে সাহাবার একটা কাফেলা যাবে। ঘরের মধ্যে কি আছে? ঘরের মধ্যে বকরি আছে, আটা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে যাইয়া বলে, শোনো, আজকে আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন দাওয়াত রেখেছেন, তিনি আসবেন। সুন্দর করে বকরিটা জবাই করলেন, স্ত্রীকে সুন্দর করে টুকরা টুকরা করে কেটে দিয়ে বললেন, তাড়াতাড়ি সেটা রান্না করো, আমার নবীর মেহমানদারি করো। স্ত্রী রান্নার জন্য রেডি হচ্ছে। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান একটা আরেকটারে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমাদের বকরিটা কোথায়? এক ভাই ডাক দিয়া বলে, এই বকরিটা আমার বাবা জবাই করে ফেলেছে। ওই সময় তো অ্যাভেলেবল জবাইয়ের প্রক্রিয়া মানুষ দেখে না। এক ভাই বয়স অনুযায়ী একজনকে জিজ্ঞাসা করে, ভাই জবাই আবার কেমনে করে? কই, তুমি একটু লম্বা হইয়া শুয়া যাও, আমি তোমাকে দেখে দেই জবাই কেমনে করে। এক ভাই আর এক ভাইয়ের মাটি থেকে নিচে পয়রা, সেই ছেলেটাও মারা গেছে। আপনারা জবান খুলে বলেন, দুইটা বাচ্চাকে হারাইয়া, দুইটা সন্তান পর পর দ্বারা এমনি হারাই, ওই মায়ের মন কি ভালো না খারাপ? ওই মায়ের মনে শান্তি নাই, চোখের ভিতরে দর দর করে পানি। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। আয়েশা দেখে তার স্ত্রী চোখের পানি ফেলে কান্না করে, জিজ্ঞাসা করে, কাঁদো কেন? আপনার ছেলে একবারে জবাই দেখাইতে যাইয়া জবাই করে ফেলেছে, আর একটা উঁচু জায়গায় থেকে পইরা সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন জাবের আমার নবীর প্রশ্ন করছে? কোন জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার প্রশ্ন করছে, নবী গো, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? গোপন খবরটা কোন? কার কাছে নবী গোপন খবরটা কইছে? তার ধৈর্যটা কেমন, তার ভালোবাসাটা কেমন, এই জন্য ঘটনাটা টান দিয়েছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে ডাক দিয়া বলে, শুনো, তুমি কি নবীর হাদিস পড়ো নাই? নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তান সন্ততির চাইতে, শুধু একা নয়, লাস্টে লাগাই দিছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে, যে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে পারবে না, সে কোনোদিন ঈমানদার হতে পারে না। তুমি কেন সন্তানের মায়ায় কাঁদতেছ? তুমি কেন সন্তানরে হারায় কাঁদতেছ? তুমি কি জানো না আমার বাড়িতে আজকে যিনি আসতেছে তিনি সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার? সন্তানের মায়ায় যদি কান্দো আর নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য নবী শুভ আগমনে সন্তানকে হারাইয়া কান্না যাবে না, জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে। কারণ আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে। এ বন্ধুরে, যেই মাত্র স্বামী স্ত্রীকে ডাক দিয়ে
দিয়া বলে কান্দো না, চোখের পলকের পানি গোলা স্ত্রী মুইসা ফালাইছেন, এখন আমার নবী তো আসতেছেন, সন্তানগুলোর কি করা যায়? বড় একটা বস্তার ভিতরে সন্তানগুলোর হাত পা দুইটা বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তার মুখের মধ্যে বান্ধিয়া ঘরের কোণার মধ্যে রাইখা দিছে। ওই দিক দিয়ে আমার নবী আসতেছে, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাত তুলবেন সবাই, হাত তুলবেন সবাই, হাতটা পতাকা বানাই দেন ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এখন সাতক্ষীরার মানুষ কি পেয়েছেন? নবীকে জানের চাইতে কম ভালোবাসবেন না বেশি? সন্তানের চাইতে কম না বেশি? মায়ের চাইতে কম না বেশি? বাবার চাইতে কম না বেশি? যাকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে, এই কথা কলিত আহমদুল্লাহরা সেই নবীর বিরুদ্ধে হাসি মুখে বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আপনারা এগুলা বুঝবেন না জেনারেল মানুষ। আমরা যেহেতু ইসলাম নিয়ে গবেষণা করি, এলেম নিয়ে গবেষণা করে আমরা জানি কোন মৌলবী কোন ধাঁচে কথা বলে, গ্রুপটা কয়টা, কথা কোন ঠিক কিনা? এখন আমার নবী আপনার নবী দাওয়াতে বাড়িতে আসবে, ও বন্ধুরি আমার, ও যুবকের দল, এই যুদ্ধে স্ত্রী রান্না করতেছে, কিন্তু আমার নবী আসতেছে, এই জন্য চোখের পানি মুচ্ছা বানাইছে, এবার তিনি রান্না করে শেষ করতেছেন, আমার নবী এসে বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী যেই মাত্র বাড়িতে আসছে, দস্তরখানা বিছায়া দিছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইতে বসছে। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন খাইতে বসছে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি একটা কাজ করো, আমার বন্ধু নবীর যায়া বলো, আমার বন্ধু নবী যেন একা একা না খায়, আমার বন্ধু নবী যেন জাবের দুইটা সন্তানকে সাথে নিয়ে খায়, কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব কয়, জাবের তোমার দুইটা পুরা কোথায়? কয় নবী আছে একটু দূরে।
আসলে দূরে খেলাধুলা করে না, বস্তার ভিতরে। উত্তরও ঠিক আছে, নবীর কথাও ঠিক আছে। এবার ডাক দিয়ে বলে নবীকে একটু দূরে আছে। এবার আমার নবী ডাক দিয়ে কি যাবে, দুইটা সন্তানকে যায়া বলো আমি নবী ডাকতেছি। আর জোরে বলো সুবহানাল্লাহ। এখন সাহাবী কি উত্তরটা দিবে শুননা যান। যদি বলে আমার পোলা একটা করে মাইরা ফলাইছে, দুইটা মরা অবস্থায় বস্তার ভিতরে, নবীর মন খারাপ করবে। খাবারে যে সৌন্দর্য আর থাকবে না। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী আমি বলতেছি, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তুমি কি করবো। স্ত্রী বলে আসুক আর না আসুক, নবী বলছে ডাক দেওয়ার জন্য আপনার দায়িত্ব ডাক দেওয়া, কারণ নবীর হুকুমের অমান্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা। এরপর স্ত্রী স্বামী দুইজন পুরার ঘরের কোণার মধ্যে যাইয়া বস্তার কাছে যাইয়া কয়ে বাবারা রে, তোমাদেরকে নবী ডাকতেছে। আর্মির চাকরিতে যেমনে ট্রেনিং দেয়, দুইটা বাচ্চা বস্তার ভিতরে এইভাবে গড়ি মুড়ি খাওয়া শুরু করেছে। স্বামী গো, তাকে দেখেন না, ভিতর দিল রে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র বস্তাগুলো খুলে দিছে, বাচ্চাগুলো আর্মির ট্রেনিং এর মতো কাঁপাইতে বাহির হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ আমারি মন করলা বহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো ওইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া, কে মন করে নীল হয়ে মন, কে মন করে নীল প্রেমে ডাকি দিয়া গো আমার দয়াল নীল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমার নবী আপনার নবী বলে আলালা ঈমান লিল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। এর দ্বারা বোঝা যায় যার অন্তরে নবীর মুহাব্বত আছে তার ঈমান আরো জোরে, আরো জোরে। নবীর ভালোবাসে কি লাভ হয়েছে না লস হয়েছে? দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে। আর খুদারি কুদরতে আবার, খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়। গায়েবী খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি ওয়াজটা টানলাম এই জন্য, জাবের বলছি ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, আমার কাছে গোপন খবরটা বলেন। আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা কাবুল আশিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো কিছু বানাইবার আগে আগে কি বানাইছে? কেউ বলে লৌহ বানাইছে, কেউ বলে কলম বানাইছে। অথচ আমার নবী বলে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর নূর থেকে আমি নবীর নূরকে বানাইছে। এই নূরটাই আমার নবী। এমন আগে নূর বানাইছে, পরে এই নূর দিয়ে নবীর বানাইছে।
ওই আদম আলাইহিস সালাম যেমন আগে মাটি বানাইছে, পরে মাটি দিয়ে নবী বানাইছে, তার মানে কি মাটি আগে সৃষ্টি? এই কথা বলা যাবে না। যে নূরটা বানাইছে এই নূরটাই আমার নবী। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য নাইলে তো নবী সবার প্রথম সৃষ্টি। কথা বলেন আমার নবী সর্বপ্রথম। কথা বলেন ঠিক কি না? নামাজের ভিতরে নবীর সালাম না দিলে তো নামাজই হয় না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী না বলে তো নামাজই হবে না। যারা সালাম না দিলে নামাজই হয় না। এমপি সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রী সালাম দিলে নামাজ বাতিল, তাহিরে সালাম দিলে নামাজ বাতিল। আমার নবীকে সালাম না দিলে নবীর নামাজ বাতিল। একটা প্রমাণ হয় নবী কাহারও মত না, না, না। আমার আলা হজরতের নাম দেখতে আমি আকিদায় জোর দিছি না, আমি এই লাইনে ওয়াজ করতাম না। এখন আসেন, আল্লাহর হাবিব বলেন ইয়া যাবেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছি। ও যুবকের দল, আপনার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন। এবার আমার নবী বলে ফাজআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যখন আমি নবীকে তার নূর থেকে বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটাই খুশি সেটাই আমার নবীরে ঘুরাইতে শুরু করলেন। কোথায় ঘুরাইছে, কয়দিন ঘুরাইছে, কিভাবে ঘুরাইছে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ নবীর একটা সূরত আছে, সূরতে হাক্কি। এই সূরতের বেদ আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই বাবা বাবা কোথায় যান আপনি? ও 1 নম্বরে। আচ্ছা পরে বলবো, আমার পরিবেশ দিলে বলবো, বলার জন্য সাতকে নেতে আসছি। ইনশাল্লাহ বলবো। আর 10 মিনিট সময় আমাকে দিবেন ইনশাল্লাহ? তুমি করো না, করো না। Is it to say but difficult to do? বলা সহজ, করা কঠিন। তুমি যে বলতেছো আরে 1 ঘন্টা, আমার 12টা বাজতেছে, আমার 12টা বাজতেছে গরমের যন্ত্রণায়। 40 মিনিট 30 মিনিট বসেই রইলাম। কানটা কেমন শরীর বাতাস হতেছে। তুমি এমন ভাবে দাও যেন তোমার শরীরও লাগে। বাবাজান কষ্ট হচ্ছে আপনাদের? আমার কাছে এখন খুশি লাগতেছে, কারণ আমি আমার নবীর শ্রেষ্ঠ একটা পজিশন নিয়ে আলোচনা করতেছি। কথা কোন ঠিক না বেটি? আপনারা মুরব্বীরা জানেন, আলেমরা জানেন, কিন্তু কিশোর প্রজন্ম জানে না। এই কিশোর প্রজন্মকে জানতে হবে। ফেসবুক নির্ভর, ওই টিকটক মনোবিদের ফান্দে পড়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ। ও যুবক, আমার নবী আপনার নবী বলেন ফাজআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ পাকের ইচ্ছা মতো যেটাই খুশি সেটাই নূরটারে ঘুরাইছে। যখন আমার নবী ঘুরাইছে, ওই সময় শুধু আল্লাহ আর আমি নবী। আল্লাহ আমারে দেখে, আমি আল্লাহরে দেখি। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমারে ঘুরাইছে, ওই সময়ের ভিতরে কি ছিল না? ওয়ালা লাউহুল, লৌহ ছিল না। ওয়ালা কলামুন, কলম ছিল না। আর আমি কিছু আজকে এমনি করি। ওয়ালাম ইয়াকুন যালিকাল ওয়াক্তে ওয়ালা লাউহুল, লৌহ নাই। ওয়ালা কলামুন, কলম নাই। ওয়ালা আরশুন, আরশ নাই। ওয়ালা কুরসি, কুরসি নাই। ওয়ালা সামাউন, আসমান নাই। ওয়ালা কামারুন, চন্দ্র নাই। ওয়ালা শামসুন, সূর্য নাই। ওয়ালা মালাকুন, ফেরেশতা নাই। ওয়ালা
ইনসুন মানুষ নাই, ওয়ালা আরদুন ওয়ালা মাউন পানি নাই, ওয়ালা আরদুন জমিন নাই। এই রোহিঙ্গার দল, ইমান চোরের দল শুনে যা। আরে যুবকের দল, ইমানের বাজারেও কিছু বেয়াদব আছে না নাই বলেন? এ দেখো আমার নবী কয় যাবেন, যখন আল্লাহ আমার বানাইছে ওই সময় চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, পানি নাই, মাটি নাই। আর মৌলবীরা কই নবীরে মাটি দিয়ে বানাইছে। আমার নবী বলে যখন আমি নবী তখন মাটি নাই। তার মানে বোঝা গেল আগুন পানি মাটি বাতাস চন্দ্র সূর্য লৌহ কলম যা কিছু আছে সব কিছু বানাইবার আগে আমার নবীকে আমার আল্লাহর নূর থেকে নূর দিয়া বানাইছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষই নাই, মাটি নাই, কই নবীর মাটি কয় আয়াত কইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। আরে বেটা তোমাদের মতো বছর, বছর মানে কি? এটা নূরি বছর, কথা কোন ঠিক কি না? এটা আমাদের মাঝে পাঠাইছে মানব জাতির হেদায়েতের জন্য, এই জন্য মানবের রূপ দিয়ে পাঠাইছে, কথা কোন ঠিক না বেঠিক? আসলে হাকিকতে বাসার মতো তো চামড়া নয়, বাসার তো কাবা। এটা মানবের কাবার লাগায় রাসূল দুনিয়াতে আসছেন। আমার রাসূলের হাকিকত জানে একজন, তিনি কে? অনর্থক সমাজে বিভ্রান্ত লাগাবেন না, বিভ্রান্ত লাগাবেন না প্লিজ। আল্লাহর হাবিবকে আল্লাহ প্রথম বানাইলেন, আমার নবী প্রথম, এর আগে কোনো সৃষ্টি নাই। ও যুবকের দল, এবার আমার নবী ধারাবাহিক ভাবে আস্তে 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 আদমের পেশানি থেকে হইতে 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 খাজা আব্দুল্লাহর পেশানি মোবারকের মধ্যে নূর হয়ে আসছেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, ও যুবক, মা আমেনা বলেন আমি একদিন রাতের বেলা দেখেছি আমার স্বামীর কপালটার ভিতরে ওই নূর মুবারকটা ছল 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 করে। আমি আমার স্বামী মুবারককে, আমার স্বামীর জড়াইয়া ধইরা ওই কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। চুমা দিয়া রাতের বেলা ঘুমাইছি। আমারে কয় আমেনা, তুমি তো তোমার স্বামীর কপালের মধ্যে চুমা দিলা না, তোমার মাঝে আজকে রাইতে আখির জামানার পয়গাম্বরের নূর মুবারক এসেছে। মা আমেনা বলেন আমি যখন ঘরের ভিতরে ছিলাম আমি দেখলাম আমার নাভি মোড়ের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। একটু পরে তাকাইয়া দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে মাটির মধ্যে পড়তেছে আর বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি বলতেছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা আমেনা বলেন আমি নূর দেখেছি। আর বিয়াদবরা কয় নবীরে মাটি। আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে নূর পাঠাইছি। আর বিয়াদবরা বলে নবীরে মাটি। আয়েশা হযরত আসিয়া বলে আমি দেখলাম। মা আমেনা বলে আমি দেখলাম একটা মহিলা আসছে। জিজ্ঞাইলাম তোমার নামটা কি? কয় আমার নাম আসিয়া। আমি জিজ্ঞাইলাম তোমার নাম কি? কয় আমার নাম হাওয়া। জান্নাতি রমণীরা নবীকে রিসিভ করার জন্য ঘরের মধ্যে এসেছেন। বন্ধুরা রে আমার, এবার আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন। বন্ধু একদিন আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত থেকে সুইটা ঘরের মধ্যে পড়ে গেছে। ঘরটা বড় অন্ধকার ছিল, ওই মুহূর্তে সুইটা খুঁজে পাওয়া যায় না। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই মুহূর্তে আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঢুকেছেন। ঢোকার পরে আমার হারানো সুইটা অন্ধকারে ফিরে পেয়েছি। আল্লাহর হাবিবের বডি মুবারকের, চেহারা মুবারকের নূরের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। এই
জন্য আমি আপনি হাঁটলে আমাদের গায়ের মধ্য থেকে সূর্যের আলোতে ছায়া পড়ে, চাঁদের আলোতে ছায়া পড়ি, কিন্তু আমার নবী আপনার নবী হাঁটলে নবীর বডি মুবারক থেকে ছায়া পড়তো না, কারণ আমার নবী হইল নূরুন আলা নূর। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী নূর, এতে কোনো সন্দেহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত বানায়া দুনিয়াতে পাঠাইছে। এই রহমাতুল লিল আলামিনকে রহমত হিসেবে যারা মানে, এদের ঈমানের উপরে আমার আল্লাহর রহমত আছে না নাই? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতুল লিল আলামিন। এই জন্য রহমাতুল লিল আলামিনকে ভালোবাসার নাম ঈমান। আমাদের এলাকার মধ্যে একটা শান আমি এইভাবে গাই, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দিন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, আপনি বলেন ফলো মি। নবী বলে, তোমরা আমি নবীকে ফলো করো, আমি নবীকে ভালোবাসো। আমি নবীরে যদি ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসে কি করবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর ভালোবাসায় গুনাহ maaf হয়, কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, মুখে নবীর ভালোবাসি বললে চলবে না। আমার নবী বলছেন, তোমরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমনি আমি নবী নামাজ পড়ি। এতক্ষণ আপনাদের সামনে ঈমান নিয়ে কথা বলছি, এখন আমল নিয়ে কথা বলতেই হবে, কারণ নবীর মহব্বত ছাড়া আমল কবুল হবে না। এই জন্য যুবক, এই জন্য আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এ যুবক, মুখ দিয়া আমি নবীকে ভালোবাসি বললে হবে না। আল্লাহ যে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর পক্ষ থেকে নবী যা নিয়ে এসেছেন ভালো, এইগুলোকে জীবনে বাস্তবায়ন করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য যুবক, আপনারা জবান খুলে কন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? এই নামাজ যারা পড়বে, আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াতু বুজুহু ওয়া তাসওয়াতু বুজুহ, হাসরের ময়দানে কাহার চেহারা আলোকিত হয়ে যাবে, যারা আশিক রাসূল ঈমান নিয়ে যারা আমল করেছে তার চেহারাটা আলোকিত হয়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে আইসা মুখে বলছে মধুর কথা, অন্তরের মধ্যে মুনাফিকি, মুখে বলছে আমি নবীকে ভালোবাসি, কিন্তু হাকিকতে তারা নবীর কথা মানে নাই, এদের চেহারাটা হাসরের ময়দানে কালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবীর জাত এখন মানলাম, এখন নবী যেমন খুশি হয় সেমনি চলতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো যেই দিনটা কেউ কোনো মানুষের পক্ষে দালালি কেউ কোনো মানুষের কোনো উপকারে আসবে না, কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কাহার কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করা হবে না। ওই দিনটারে তোমরা ভয় করো যে এই দিন কাহার চেহারা অন্ধকার হয়ে যাবে। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা অন্ধকার হয়ে যাবে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে
তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা সুদ খাবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা ঘুষ খাবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা দুর্নীতি করবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা মা বাবার বুকে লাথি মারবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা কালো হয়ে, ঠিক কিনা বলেন? এখনো সময় আছে। দুনিয়ায় থাইকায় আমার নবীর চিনতে হবে, দুনিয়াতে থাইকায় আমার আল্লাহকে চিনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, তোমরা হাসরের ময়দানে এই দুনিয়ায় যা করবা তাই হিসাব দিতে হবে, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সেই দিন তোমাকে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। ওই কবরের ভিতরে প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন নবীর লইয়া, তোমরা ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমরা চিনুনি লোকটা কেডা, এই লোকটা সম্পর্কে তোমরা কি বলতে? এই নবীরে যে চিনতে পারবে সে আমার রব্বুকার উত্তর দিতে পারবে, এই নবীকে যে চিনতে পারবে ওমা দিনুকার উত্তর তারা দিতে পারবে। এই নবীকে যারা চিনবে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া তারা পাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, হাসরের ময়দানে নবী ছাড়া কোনো আপন হবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, হাসরের ময়দানে আমি ফুলসিরাতের গোড়ায় থাকবো, হাসরের ময়দানে আমি মিজানের পাল্লার গোড়ায় থাকবো, হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের গোড়ায় থাকবো। সেই দিন আমার আল্লাহ কাহার হয়ে যাবে, আল্লাহর সামনে কথা বলার কেউ সুযোগ পাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। কিন্তু বন্ধুরে, ওই কঠিন মুসিবতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 1 নম্বর হলো যারা দুনিয়াতে ন্যায় বিচার করেছে, 2 নম্বর হলো যাদের মনটা মসজিদে পড়ে থাকে। কিন্তু দুঃখজনক ব্যাপার, চাঁদপুর বাজারে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লির খবর নাই। দুঃখের কথা হলো, হাট বাজারে বাজাইরা আরে হাট হাজারিতে হাজার মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে মানুষ খুঁজে পাওয়া যায়। এই জন্য হলে চলবে না, নামাজ আমরা 5 ওয়াক্ত পড়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এই জন্যই তো আমার নবী বলেছেন, যাদের মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে, আযানটা দিলেই ফজরের নামাজে উঠছে আর মসজিদে আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাথে সাথে কম্বল ফালাইয়া পুকুরের পানি দিয়ে ওযু কইরা মুরব্বি মসজিদে চলে যায়। এই নামাজটা শুনলে যার মনটা পাগল হয়ে যায়, জিকির শুনলে যার মনটা দিবানা হয়ে যায়, মসজিদে গিয়ে বসে থাকলে যার মনটা ভালো লাগে, আর মসজিদে বসে বসে ওজিফা পড়তে ভালো লাগে, আর ঘড়ির কাঁটার দিকে বারবার তাকায় না। রাসূল বলেন, যার দিলটা মসজিদের দিকে পড়ে থাকে, যার মনটা জিকিরের প্রতি পড়ে থাকে, যার মনটা ইবাদতের জন্য পাগল, এই সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? নামাজের পক্ষে কে কে আছেন হাত তোলেন, সোজা করেন, এটা স্লোগান দেন। বাবারা, কষ্ট লাগে, অনেক লোক আছে নামাজ পড়ে মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়, খবর নেয়া দেখি লোকটা সুদ খায়। আছে কি না? এরা যে সুদ খায় কেউ জানে না, জানে কেডা? মস্কারা পাইছ মসজিদে যায়, মস্কারা ছুটতে যাবো গা, প্রত্যেকটা টাকা হাসরের মাঠে সর্প হয়ে যাবে, সর্প বিষধর সাপ হইয়া মুখ দিয়া ঢুকিয়া পেটের ভিতরে যাইয়া সবল দিব। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মজে। ও কইস না, না বলতো না বলতো, 500 রুটে পয়সা নষ্ট, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে,
কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, প্লাস্টিকের ফুল না, বাগানের ফুল। অতি মায়াই বধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। আসল কথা কইতাম নি, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্করিণী খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। বাবা আল্লাহর হস্তে বাবা সব খায়, সুখ খায় না। আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, আবার কিছু কিছু মসজিদ সুদখোররা ইমাম সাহেব দমক মারে, বেতন দেনা 5,000 টাকা, দমক মারে 15,000 টাকা। কথা কোন ঠিক না বেটি? এরকম লোক আছে না নাই? আরো যারা আছে না না, মসজিদের কমিটি বানাইতে গেলে খবর নেবেন সে সুদ খায় কিনা। এই সুদ করে আমরা কমিটির সদস্য রাখতাম না। লোকটা মাটি কাটে, কোদাল দিয়া মাটি কাটে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, নবীর ভাগল, এডি হইব মসজিদের সভাপতি। কথা কন ঠিক কিনা? এটা চেম্বার অফ কমার্স না, এটা মসজিদ, আল্লাহর ঘর। একটা মন্ত্রী লাইনে দাঁড়াইলে একটা ফকিরও তার পাশে দাঁড়াবার অধিকার আছে। ইচ্ছে করলে মন্ত্রী এসে ওই রাস্তা রিক্সাওয়ালার প্রথম কাতার থেকে ধাক্কা মেরা দ্বিতীয় কাতারে দেওয়ার সুযোগ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই জন্য সেই রাসূল থেকে আদর্শ শিখতে হবে। হারামের মধ্যে কোনো আরাম নাই। এই পৃথিবীতে যারা হারাম খাইছে কোনো এক সময় তাদের কষ্টে চোখের পানি নদী নালা বাইছে। কথা কন ঠিক কিনা? দরকার হয় শুটকির বার্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকার বাজার আইনা 8 প্রকার আইটেম দিয়ে ভাত খাইতাম না। দরকার হয় গাছ করাই নামাজ পড়াবো, কিন্তু সুদ করে টাকা দিয়ে টাইলস কিনতাম না, ইট আনতাম না, বালু আনতাম মদিনা না, দৈন্তাম নয় কারণ না। মন খারাপ করলেছে, খান্না কি খান্না তো যাই খাইছেন তবে শেষ, আর খেতাম না। হেফজখানায় চাকরি করে যাক, আর আমরা খাইতাম। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে, যা করছি ভুল করছি, আর আমরা খাবো। মা বাপরে কষ্ট, ছেলেরা মা বাপরে কষ্ট দিব, ফেঞ্চি খাবো, গাঞ্জা খাবো, গুড়ি খাবো, বাবা ট্যাবলেট খাবো, ইয়াবা খাবো। কিছু কিছু বলা মানে আছে মাগরিবের আগে খাইছে, খাইয়া মুখে চুইংগাম দিয়েছে। এই সব কিন্তু আমি বুঝি, সব বুঝি। সারা রাত মোবাইল টিপতে টিপতে ব্যাটারি খাবার শেষ, আর নবী দেখার সুযোগ নাই। আজকে তওবা করেন, সুদ খাইছে আর খাইতাম না, ঘুষ খাইছে আর খাইতাম না, মুনাফিকি করছি আর করতাম না, চুরি করছি আর করতাম না। তওবা করেন, আমার আল্লাহ ভালোবাসি কি বাসে না? আরো জোরে করে ভালোবাসি কি বাসে না? আমার কথায় কি সবাই রাগ করছেন? হাত তুলে কোন হে আল্লাহ, জোরে কোন হে আল্লাহ, আর হারাম খাবো না। হে আল্লাহ, নবীর বিরুদ্ধে কথা বলবো, নবীর বিরুদ্ধে কথা বলবো। আমিন করবে গেলে এখন বলবেন বন্ধ। বাবা দেখো, বাবা ওকে তু তারা দিন বন্ধ। বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি,
চুগলখড়ি, নামাজ, নামাজ বলে বন্ধ। কালকে এক মাহফিল করতে জিজ্ঞাসলাম যে পৃথিবীর সবচেয়ে সেরা ডায়লগ কিটা, হ্যাঁ তো বসেন বসেন আমার সামনে বইয়া। এরপরে কি করছেন, দাঁড়া করেছেন, আমি একটু পৃথিবীর সেরা ডায়লগ কিটা, আল্লাহ আকবার। এসেন নিয়ে বইয়া বইয়া বসেন বলেন, আর দাঁড়া করেছে ওদের বলে আল্লাহ আকবার। আর হ্যাঁ নাকি বন্ধ বলে, নামাজ বলে বন্ধ। মাথাটা ঠিক রাখছ না। এখন বলবেন চলবে, নামাজ হয়েছে না, চলবে নামাজ, রোজা, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, সুদ। ঠিক আছে, এই যে সাতক্ষীরার মানুষকে এই জন্য ভালোবাসি বলে বারবার চলে আসি। এরা ওয়াজ বুঝে। এই যে এতক্ষণ পর্যন্ত যে লাইনটাতে বলছিলাম, একটা হলো হাকিকত আর বললাম শরীয়ত। কথা কোন ঠিক না বেঠিক? আমি তাহিরির আপনারা কি ভালোবাসে? আমি তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই আমি তাহিরিকে আপনারা ভালোবাসেন তো? বারবার যে চট্টগ্রাম আসে আপনি রাগ করেন? কিছু লোক আসে জলে জলে, কিছু লোক আছে চলে চলে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ঠিক না? মাহফিলেতে আইসা তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন চলে রে বন্ধু? ঠিক আছে ঠিক আছে, আর আমার মহব্বত করেন তো? যদি মহব্বত করেন ফাও দুইটা কথা কব, যদি আমার অনুমতি দেন, আমি যদি আর 10টা মিনিট ওয়াজ বাড়াই আপনার কি কষ্ট হইব? না সত্যি কি এখন কষ্ট হইব? আচ্ছা তাইলে আমি একটু দেখি। আমি পাউডার ধরে কয়ে যাই, জীবনে কোনোদিন নেশা করবেন না। না করেন না কেন? করবেন? আর একটা কথা কয়ে যাই, আপনার পাগুলো আছে না, আমার দিকে দেন। আমার জিহ্বা দিয়া আপনার পায়ের ময়লা পরিষ্কার করে দিব। বিনিময়ে একটা দাবি আছে, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন না। সত্যি করে হাত তুলে এখন বাজার, হাত তুলে এখন, হাত তুলে এখন। আমরা কি মা বাপরে কষ্ট দিব? আচ্ছা আমার আপনার আনছেন, আমি তো দোয়া করবো, এটার ভিতরে কিন্তু একটা স্বার্থ আছে। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থে কেউ দোয়া করে, এটা হলো মা বাবা। কথা কোন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার ভাই পাইছি রে মার পাগল, এই মাহফিল একটা পাগল পাইছি, মার পাগল। আজকে আমি তাহির সব মাহফিলে এমনি থেকে 10 মিনিটে ওয়াজ করি, আজকে এই পাগলটার সাথে পরিচয় করে দিব, তার মার পাগল। যুবক ভাইয়েরা আমার, আমি বলছি নবীর মহব্বত, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, 3টা ধারায় ওয়াজ করতে যাই। নামাজের কথা বললাম, এখন আমি মা বাবার খেদমতের কথা বলবো। আমার নবী আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে
আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, কোদাল দিয়ে কাটলে জান্নাত পাওয়া যাবে না। মার খেদমতের নাম হলো জান্নাতের চাবি। এই জন্য যুবক, আল্লাহর ইবাদত হলো, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। কতদিন পর্যন্ত ব্যবহার করবেন? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ কেন? এই পৃথিবীতে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট একমাত্র একজন মানুষ করে, এই মানুষটা হলো তোমার মা। রাতের বেলা যখন মা বুঝতে পারছে তুমি মায়ের পেটে কনসেপ্ট হয়েছো, সেই দিন থেকে মা রাত্রে আরামে ঘুমাইতে পারে না, সেই দিন থেকে মা আনন্দে চলতে পারে না। তুমি মায়ের হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছো, মায়ের রাতের বেলার ঘুম কেড়ে নিয়েছো। যখন 7 মাস 8 মাস হয়ে যায়, গভীর রজনীতে তুমি যখন মার পেটে লাথি মারো, মা ঘুম থেকে উইটা চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার বাবা বলছে কান্দো কেন? সেই দিন মা কষ্টের কথা কাউরে বলে নাই। এবার বন্ধুরে, মা এরপরে কষ্টটা হলো যখন মা প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, পাশের বাড়ির মহিলার জিজ্ঞেস করে বোন আমার ব্যথাটা মনে হয় বাচ্চা হওয়ার ব্যথা। ওই পাশের বাড়ির মহিলা কাজকর্ম বানাইয়া ঘরের দরজাটা লাগাইয়া মোমবাতি ধরাইয়া বনাই না খেরাই না গোনাই না ওই পাতিল রেডি করিয়া ব্লেড না রেডি হইয়া ওই সময় সন্তান প্রসবের মুহূর্ত, তখন মা একটু পরে পরে বেহুশ হইয়া পড়া যায়। এই দিক দিয়ে মার পানিগুলো বালিশ বাসতেছে, আর একটু পরে পরে তাই মারে কি জানেননি বোন রে, একটা ছুরি দে, আমার জীবনটা আমি শেষ করে ফেলাই। আগে যদি জানতাম সন্তান পেটে দিয়া প্রসবের সময় এত কঠিন যন্ত্রণা কোনদিন ওই সন্তান আমি পেটে ধারণ করতাম না। এইভাবে মা যন্ত্রণায় মৃত্যুর কথা কয়, এইভাবে মা জীবন দিয়ালাইতে কয়। ও বন্ধুরি, ওই তাই মারে জিঘিবা ওই মার অবস্থা আর কেমন ছিল। একটু পরে পরে তোর মা বেহুশ হয়ে গেছে। আল্লাহ না করো, এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে ভাই, এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে যে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, সন্তান ওয়া 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 একা করে কান্দে, কিন্তু সন্তানের মা আর শ্বাস পালাই না, দুনিয়া থেকে ডেলিভারি পেয়েছে মারা আসেন এমন অ্যাভেলেবেল হসপিটালও থাকে, বাড়িতেও থাকে। যুবকের মা, এই লোকটা আমার একটা হুজুর হাফিজিয়া মাদ্রাসায় আমি চাকরি করি, এই পোলাডারের মা পেটে রাখতে হইতো কইছে আমি তোরে হাফেজ বানাইতে চাইছিলাম। যুবক ভাইরা আমার, ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও যুবক কেমন মা আছে বেহুশ হইয়া পড়ে থাকে। সন্তান ডেলিভারি কেসে দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের নাভিটাও কানে না, নাক একটা মায়ের বুকে দিয়ে দেয়। সিজার করার সময় অনেকে কয় মার বলে কষ্ট হয় না, কেডা কইছে মার কষ্ট হয় না? তুমি নিমুখ খারাম দিকে কও, কেডা কইছে মার কষ্ট হয় না? সিজারের সময় কে কইছে মার কষ্ট হয় না? সিজারটা করাইতে ওটিতে ঢুকাইবার আগে মার কোমরটার ভিতরে একটা ইনজেকশন মারে, সারা জীবনের জন্য মার কোমরটা অচল, সারা জীবনের জন্য ভালো কোমরটারে অচল করে ফেলাইছে। আরে আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে। তোর মা তোর ভূমিষ্ঠ করতে দেয়, মার ভালো তোর পেটটা 7টা পল্লা কাটতে ফেলায়। কে কইছে কষ্ট হয় না? কে বলছে? মার ভালো পেটটারে সারা জীবনের জন্য কাটটা ফিজিক্যালি সারা জীবনের কষ্টটা হাসি মুখে গ্রহণ কইরা নেয়।
আর ওই সন্তান যখন বড় হইয়া মা পেটে লাথি মারে, মা তখন সহ্য করতে পারে না। সন্তানরে তুমি কি জানো না, বিদেশ বিরাজ্যে একটু বিপদ হইয়া গেলে মার বনে ঝাঁকনা মারে। সব দুয়ার মাঝখানে পর্দা আছে, সন্তানের জন্য মায়ের দুয়ার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যুবকের দল, তুমি দেখবা জ্বর যদি 103 উঠে যায়, মা মুখের মধ্যে মেসেজ করলে ব্যথাটা কমা যায়। মাগো তোমার মতো লয় না কেহ আমায় করে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখে পানি। হায় মা জননী আমার, হায় রে মা জনন, বাবা গো বাবা, বাবা গো বাবা। কান্দোস কেন বাবা? আমার মতো বুঝি কেউ বাপরে হারাইছেন না? বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন তো ভাই, একটা মুখে হাসি নাই, সব চোখের পানি চলচল করতেছে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মারে ভালোবাসে। আজকে রাত্রে দেয় মার পায়ে হাতটা ছোঁয়া দিবা। ওই মা যখন তোমার জন্য দোয়া করবে, মাদ্রাসায় পড়তে হবে না, বড় আলেম হতে পারবে না, সিনজি চালাইলেও মার দোয়ার দ্বারা তুমি ওলি আল্লাহ হয়ে যাইবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। তোমার কথা রে হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দরজাটা খুলতে কে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে। যুবক সাতকানিয়া, আজকের এই উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হজরত যুব সন্নি সংগঠন ঐক্য পরিষদের ছেলেরা মুরব্বীরা যে কাজটা করছে, আমি তো মনে করি আজকের মাহফিলটা আল্লাহ রহমতের নজর আসতে পারে। কারণ প্রত্যেকটা চোখের পানি ছলছল করতেছে। আল্লাহ, আমরা অপরাধী, আমাদেরকে আপনি ক্ষমা করুন। আল্লাহ, আমরা মারে অনেক কষ্ট দিয়ে পাইছি, থাকতে মারে খাওয়াইছি না, এখন বড় একটা মাছের মাথা হাতে নিলে মনে হয় মায়ের কথা। কি করলাম, কত কষ্ট দিয়েছি মাকে। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আল্লাহ আমার আব্বা আম্মা আমারে যে ছোটবেলা মায়া করছেন, ঠিক এভাবে আমার আব্বা আম্মারা একটু মায়া করিলেন। আমিন কর না কান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। সবাইকে রাজি আছি না নাই? ওই মা বাবার খেদমত আমরা চাইকে চাই না? আরো জোরে চাইকে চাই না? আল্লাহ যেন প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের গুলজার বানিয়ে দেবেন, আমিন।
স্টেজে বসছি 2 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে, ইয়া নবী সালাম या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी सय्यदी व या रहमतुल लिल आलमीन मेरे आका या नबी मदीना निबेला नीले गो निये जाना मने तो अरमाने ना निये जान सोनार मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी सय्यदी वया रहमतुल लिल आलमीन मेरे आका नामाजे आजाने सुनी अपनार नाम कलिमाए पढ़ी अपनार नाम नमाजे अपना के साला